নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত তোমাদের সামনে। চলে গেছিলাম হাওড়া ফুলমেলায়, যেটি হচ্ছে হাওড়ার বিজয়ানন্দ পার্কে। এই ফুলমেলা শুরু হয়ে গেছে 8ই জানুয়ারি থেকে এবং চলবে 11ই জানুয়ারি অবধি। মেলা শুরু হচ্ছে বিকেল 4টে থেকে এবং এত সুন্দর করে এই মেলাটি সাজানো হয়েছে, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর লাইটিং, এবং ঢোকার সময় চোখে পড়বে একটি বিশাল বড় গেট। এই যে দেখুন কি সুন্দর ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে, এখানে সবাই ফটো তুলছিল। শ্যামাশ্রী সিনেমার কাছ দিয়ে যারা আসবে তারা যোগমায়া বটতলার পাশ দিয়ে কিছুটা এগিয়ে এলেই পড়বে এই বিজয়ানন্দ পার্ক। আর যদি কেউ হাওড়া ময়দান দিয়ে আসতে চাও তাহলে ওখান থেকে একটা বাসে বা টোটো করে কদমতলা পাওয়ার হাউসে নেমে ওখান থেকে কিছুটা এলেই পৌঁছে যাবে এই ফুলমেলায়। এই ফুলমেলায় তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল, এছাড়াও রয়েছে রকমারি বাহারি গাছ, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন বাহারি পাতার গাছ, ক্যাকটাস, বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস। মেলায় রয়েছে স্টেজ, যেখানে প্রতিদিন সন্ধেবেলা কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানও রয়েছে। প্রতিদিনই বিভিন্ন রকমের বড় বড় নামি দামি শিল্পীরা এখানে অনুষ্ঠানও করেছেন। মেলা শুরুতেই দেখা মিলবে সুন্দর সুন্দর বিভিন্ন রঙের বড় বড় ডালিয়া ফুলের গাছ। কি সুন্দর সুন্দর রং, তার দেখতেও কি সুন্দর লাগছিল। এবং তারপরে বাঁদিকে এগোলেই দেখা মিলবে বিভিন্ন রকমের বাহারি পাতার গাছ, এবং তারপর রয়েছে অর্কিড ও ক্যাকটাস। এবং আর একদিকে কিছুটা গেলেই পড়বে বিভিন্ন রকমের সবজি। কি সবজিই না নেই এখানে, কুমড়ো, লাউ, বেগুন থেকে শুরু করে লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, আরও অনেক কিছু রয়েছে। রং বেরঙের গোলাপ ফুলের গাছ, সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গোলাপ ফুল, লাল, হলুদ, পিঙ্ক, পার্পল, সাদা, অরেঞ্জ, কি না রং নেই। আর কি সুন্দর দেখতে লাগছিল, সারা গাছগুলো যেন গোলাপে ভর্তি। আর দেখুন সবাই কি সুন্দর সেলফি তুলছে, বন্ধুরা, বিভিন্ন ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে এই শীতের সন্ধ্যে মেলাটাকে সুন্দরভাবে উপভোগ করছেন। কেউ তার পরিবার নিয়ে, কেউ তার বন্ধুবান্ধবদের নিয়ে, সবাই যেন সবার মতো করে মেলাটাকে উপভোগ করছেন। টবের মধ্যে কমলা লেবু কি ভালোই না দেখতে লাগছে, ছাড়া মুসম্বি লেবু এবং আরও বিভিন্ন ধরনের ফল তো রয়েইছে। আর সবথেকে ভালো লাগছে কিন্তু যাই হোক এই গোলাপগুলো, লাল গোলাপ, হলুদ গোলাপ, এত সুন্দরভাবে থোকা থোকা গোলাপ একই সাথে টবের মধ্যে করেছেন এনারা, যারা যারা পার্টিসিপেট করেছেন এই ফুলমেলাতে। খুব সুন্দর গাছগুলো, এত ভালোভাবে আর এখানে সাজানোও হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। কি ভালো লাগছে দেখুন এই সাদা গোলাপগুলো, একটা অরেঞ্জ গোলাপ, পিঙ্ক গোলাপ, খুব সুন্দর। এই পুচকুটাকে দেখুন, ও নিজের মতো আনন্দ করছে, নিজের মতো মেতে আছে মেলাতে। বিভিন্ন রকমের গোলাপ ফুল তো আমরা দেখলাম, এর সাথে আমরা দেখব এরপর ভিন্ন ভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস। সুন্দর সুন্দর টবে এর মধ্যে গাছগুলোকে কি সুন্দরভাবে রেখেছে, এত সুন্দর করে সাজিয়ে, দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে এনারা কিন্তু মেলাটিকে অর্গানাইজ করেছেন। মেলায় ভিড়ও কিন্তু বিশাল ছিল সেদিন, কারণ মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সমীর মুখার্জি, তার পারফরমেন্স চলছিল, সবাই কিন্তু খুব এনজয় করছিলেন। একদিকে যেমন ফুলমেলা, তার সাথে মঞ্চে এত সুন্দর একটা সঙ্গীতানুষ্ঠান, এবং শুধু তাই নয়, তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও রয়েছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার জন্য অনেক রকমের স্টল। এই যে দেখছেন গাঁদা ফুলের গাছগুলো, কি বিশাল সাইজের এই গাঁদাগুলো, দেখতেও কি ভালো লাগছিল। হলুদ, কমলা, লাল, বিভিন্ন রকমের গাঁদা ফুল এবং সাদা, খুব সুন্দর দেখতে লাগছিল গাঁদা ফুলগুলো। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের রকমারি বাহারি ফুলের গাছ, একসঙ্গে এত ভালো লাগছিল এই ফুলগুলো দেখতে, কি বলবো। আর বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকার কালারও দেখলাম, অনেক নতুন নতুন চন্দ্রমল্লিকা, যে কালারগুলো হয়তো আমি আগে দেখিনি, ফুলমেলাতে গিয়ে প্রথম দেখলাম।
এই দেখুন এখানে পারফরমেন্স চলছে, 2 বন্ধু মিলে নাচছে। বড়রাও খুব এনজয় করছিল, শুধু যে ছোটরা তা নয়, কারণ যখন সমীর মুখার্জি পারফর্ম করছিলেন সব মিলিয়ে কিন্তু শীতের মধ্যে ফুলমেলা জমজমাট। আর একটা জিনিসও ভালো লাগছিলো যে শুধু যে ফুলমেলা, তার সাথে সঙ্গীতানুষ্ঠান বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলি প্রতিদিন হচ্ছে তা তো নয়, তার সাথে তো খাওয়া দাওয়াও রয়েছে, কারণ মেলার খাওয়া দাওয়া হবে না তা তো হয় না। তো আরেকটি দিকে রয়েছিল সম্পূর্ণ খাওয়া দাওয়ার স্টল, যেখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার জিনিস, শুধু তো ফুচকা, আইসক্রিম, ভেলপুরি এইসব নয়, এছাড়াও ছিল বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন রকমের ফ্রাইড আইটেমস, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, মেন কোর্স সবই ছিল। সবাই কিন্তু জমিয়ে আনন্দ করছিলেন। এই যে দেখুন জিলিপি ভাজা হচ্ছে। মেলা আর জিলিপি হবে না তা তো আর হয় না, মেলা মানেই কিন্তু কোথাও একটা জিলিপি পাঁপড় ভাজা থাকবেই থাকবে। আর তার সাথে বিভিন্ন রকমের জুয়েলারি, তারপরে ড্রেস আইটেমস, এরকম ধরনের দোকানও ছিল, অনেকে সেই স্টলও দিয়েছিলেন। সবাই কি সুন্দর দেখুন একসাথে এখানে খাওয়া দাওয়াও করছে, সব মিলিয়ে এটা অন্য রকমের আমেজ, অন্য রকমের পরিবেশ, খুব ভালো। এবং অন্য বছরের মতো এবছরও কিন্তু মেলা ছিল জমজমাট। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওতে।